আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসার একটা ছোট্ট একটা গল্প বলবো আপনাদেরকে। আমি যখন প্রথম হাফেজি শুরু করি, প্রায় 2 থেকে 3 মাস আমি বেশি একটা পড়া মুখস্থ করতে পারতাম না। তো আমাদের মাদ্রাসাগুলোতে একটা নিয়ম ছিল তখন, যে জুমার নামাজের পর সূরা কাহাফ তেলাওয়াত করতে হয়, তারপরে আসরের পরে দুরূদ শরীফ পড়তে হয়। এই আমলগুলো নির্ধারিত করা ছিল। এবং সূর্য ডোবার 10 মিনিট আগে, যখন সূর্যটা ডুববে ডুববে সময় হয়ে যায়, তখন দোয়া কবুল হওয়ার সময় শুক্রবার। আমাদের শিক্ষকরা তখন এগুলোর কথা আমাদেরকে বিশেষ করে বলতেন। আমার মনে আছে, তখন হঠাৎ করে একদিন আমি মসজিদে চুপচাপ বসেছিলাম। তখন ওই শুক্রবার আমার খুব খারাপ লাগতেছিল যে আমি কেন পড়া মুখস্থ করতে পারতেছি না। তখন হঠাৎ করে আমি আল্লাহর কাছে হাত তুললাম, হাত তুললে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার জেহানটা খুলে দাও। হে আল্লাহ, আমাকে মুখস্থ করার শক্তি দান করো। আপনি বিশ্বাস করবেন না, ওই দিনের পর থেকে আমার আর পিছনে তাকাইতে হয়নি। আমি 1.5 বছরে হাফেজ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে যদি জেহান খুলে দিতে পারে দুয়ার মাধ্যমে, তাহলে আপনাকে কেন আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিতে পারবে না? আপনাকে কেন আপনার সমস্যায় পড়েছেন সেই সমস্যার সমাধান দিতে পারবে না? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন সেটুকু আল্লাহ তাআলা আপনাকে দিবে। তবে আপনার চাইতে হবে আল্লাহর কাছে, চাওয়ার মতো করে। আল্লাহর কাছে কান্না করে করে চাইতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু